দুর্নীতির প্রশ্নে যে কথাগুলো বারবার করে বলার চেষ্টা চলছে, সেটা তো অবশ্যই দায়িত্ব দা কোয়েরি ভূমিকা রয়েছে। আর যখন বিপ্লবের স্মৃতিগাথা জড়িয়ে আছে, স্বাভাবিকভাবে বিপ্লবের স্মৃতিগাথা, বিপ্লবের পূর্ণভূমিকে কলঙ্কিত করেছে কারা, দুর্নীতি করলো কারা? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি ওয়ানি উচ্চ বিদ্যালয়ের কথা বলছি, ভোকেশনাল কোর্সের কথাই বলছি। সংবাদ আগে হয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে, দিন চারেক পাঁচেক আগে সংবাদ করতে গেছিলাম মাঠপুকুরে, এবং তিনজন শিক্ষক যাদের শিক্ষাগত যোগ্যতা জাল, যেটা মামলায় উল্লেখ করা আছে। একজন হচ্ছেন খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসানুজ্জামান, আরেকজন হচ্ছেন মঈনুদ্দিন, যিনি হচ্ছেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি মৎস্যের কর্মাধ্যক্ষ, আরেকজন মিস্টার হাজারি। এ প্রশ্ন গ্রামের মানুষ বলেছেন যে তাদের সার্টিফিকেট জাল। 2015 সাল থেকে যা হিসেব দিয়েছে 2-3 কোটি টাকা আর্থিক তছরূপ, আমি বলিনি কিন্তু বলেছে মামলায়, সে কথা উল্লেখ আছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে বলেছে, সময় বলবে, এবং জেলা শাসকের তো তদন্ত করে দেখা উচিত ছিল গোটা বিষয়টা। যখন বারবার করে বলছিলাম আমি, যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রশ্নে যেমন হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা চলছে, শুনানিও হয়ে গেছে কয়েকবার, এবার যে ছেলে ধরার পালা চলছে। এখন দেখা যাক যে পুজোর পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটা আছে মামলায়, সেখানে যখন হিয়ারিং স্টার্ট হবে, কারণ তার 5 মাস চাকরি রয়েছে শুনেছি, তার কি হবে সেটা তো যিনি মামলা করেছেন তিনি বলতে পারবেন, গ্রামের মানুষ, মাঠপুকুরের মানুষ বলবেন, ওয়ারির মানুষ বলবেন। কিন্তু আমি যে জন্য সংবাদটা করতে বাধ্য হলাম সেটা হচ্ছে যে কিছু ফোন আমার কাছে আসছে, সেটা অবশ্যই ভালোবেসে ফোন করছেন না কেউ, বা ভালোবেসে আমাকে কেউ ফোন করেন এরকম ঠিক নয়। ভালোবেসে যারা করেন তারা প্রান্তিক স্তরের মানুষ, যাদের সঙ্গে দুর্নীতির দূর দূর তক কোই সম্পর্ক নেই, কোনো রিলেশন নেই, সম্পর্ক নেই। আর যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন তাদের কিছু সাঙ্গাত বাহিনী আছে, বা ঠ্যাঙারে বাহিনী বলা হয়, তাদেরকে দিয়ে বিভিন্নভাবে ফোন কল, যদি আমি কল রেকর্ড করি না, আমি মনে করি ওটা বাচ্চা ছেলের কাজ কারবার। খণ্ডঘোষের মাটি আমার খুব চেনা, এবং আমি প্রতিটি অঞ্চলের মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে। পুজোর পরে আরো 2-1টা দুর্নীতি বড় পর্দা ফাঁস করবো, সেটা আমার কাছে আছে, কাগজ সমেত আছে। তো আর্থিক করিডোরের প্রশ্নে এখন আর আলোচনা করছি না, কিন্তু যারা ফোন করে আমাকে চেষ্টা করছিলেন যে সংবাদটা না করা, বা নতুন করে আর বিবাদ তৈরি না করা, বা আলোচনায় শিরোনামে না আনা, আমার মনে হয় ভুল জায়গায় হিট করেছেন। আমার মনে হয় যে আমাকে এই ধরনের অনুরোধ উপরোধ না করাই ভালো, কারণ আপনি উপপ্রধান হিসাবে আছেন, আপনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রয়েছেন মৎস্যের, আপনাদের তো আপনার বাহুবলী, প্রভাবশালী। আমি ব্যক্তিগত কাউকে টার্গেট করিনি, খেয়াল করে দেখবেন। কিন্তু আমার কাছে ফোন এসছে, কিছুটা হুমকি এসছে, কিছুটা তুচ্ছ তাচ্ছিল্য করে লাভ নেই। পৃথিবীতে নিয়ম আছে যে যখন কোনো আপনি লড়াই করবেন তখন পিছন থেকে টেনে ধরার চেষ্টা হবে, যেহেতু বাঙালিরা মানে বলা নেই কাঁকড়ার ব্যাপার, পিছন থেকে কাঁকড়ার মতো টেনে ধরার চেষ্টা চলে। আমার মনে হয় না চেষ্টা হবে, যেহেতু বিপ্লবী বটুকেশ্বর দত্তের জীবন কাহিনী আমার কিছুটা পড়া আছে। আমি শপথ করে বলছি যে আমি দুর্নীতির শেষ অবধি যাবো, যে মানুষ আমার সঙ্গে থাকেন। আর রইল হেডমাস্টার মশাই, আপনাকে বলছি, আমি কিছু আগের ভিডিও দেখিয়ে দেবো। আপনার সেদিন ক্যামেরা অফ করার কথা বলেছিলেন, যাক সেটা তো অনেক পুরো অতীত হয়ে গেছে, কিন্তু দেখা হবে খোলা হাওয়াতেই বলেছিলাম, এখনো বলছি হবে। কিন্তু আমাকে ধমক চমক দিয়ে ফোনের যে সমস্ত আসছে সেগুলো বন্ধ আপনারা করবেন না, চালিয়ে যাবেন, আর আমিও চালিয়ে যাব ব্যাটিং। আপনারা বল করবেন, ব্যাট করবো আমি ওয়ারিং মাঠে, আমাকে আউট করতে পারলে ভালো, নাহলে আমি ছক্কা মেরে দেবো, মানে বলে, ব্যাট বলে। আর লুজ বল পেলে একদম স্টেপ আউট করে দেবো। আমি খেলা মানে ক্রিকেট খেলাটা আমি বুঝি, বা খেলতেও ভালোবাসি। এই যারা যারা পয়সা খেয়েছেন জবাব তারা দেবেন, আমি দেবো না, আমি তো খাইনি। তাই ধমক চমকের রাজনীতি আমি, বা ধমক চমকের সাবজেক্ট আমি বহুদিন ধরেই খণ্ডঘোষে পাচ্ছি, লাভ কিছু হয়নি। আমি মনে করি যে সাংবাদিকতা করা মানে হচ্ছে আগ্নেয়গিরিতে দাঁড়িয়ে কথা বলা। অনেকে বলছি জানতামই না,
যে এখানে দুর্নীতি হয়েছে, এটা এটা খুব দুর্ভাগ্যজনক। সংবাদের পরিপ্রেক্ষিতে বা পরবর্তীতে জানতে পারলো, এটা খুব বেদনার। আপনারা সেই নেতা, আপনারা আমাকে চমক ধমক দিচ্ছেন। এই মাস্টারমশাই, আমি অনুরোধ আপনাকে করবো না, লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন আপনারা, তাই আগের ভিডিওগুলো দিয়ে কিছুটা শোনাবো দর্শকদের, একটু বড় হবে। আপনারা লাইক করবেন যারা ভালোবাসেন আমাকে। আপনাদের পেয়ার, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের মহাব্বতে আমি আছি। যতদিন আছি অন্তত দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এই লড়াই চলবে, সংগ্রাম চলবে। কঠিন কাজ এটা, কিন্তু আপনারা লাইক করতে ভুলবেন না। আপনারা আমাকে সবসময় হৃদয়ে রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, ভালোবাসার চেষ্টা করবেন। বাকি দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াইটা খুব ভালো জানি, সেটা যত বড়ই ঝড় আসুক না কেন, সেটা আমি বুঝে নেওয়ার মতো আমার সেই ক্যাপাসিটি আছে। মানে বাহুবলী নই আমি, কণ্ঠটা আছে, মেধাটা আছে, কলজেটা আছে, আমার হাতে কলমটা আছে, হাতে বোমটা আছে, এনাফ। এই লড়াই খুব ভয়ঙ্কর লড়াই। এই আগ্নেয়গিরিতে মানে দাঁড়িয়ে যদি কোনো অগ্নুৎপাত হয়, তার যে বিকিরণগুলো, তার যে ইনগ্রেডিয়েন্টসগুলো যখন ছড়িয়ে পড়ে, সেগুলো মানুষের জীবনে ফোসকা পড়ে যায়। তাই আমাকে টাচ করলে কিন্তু এর আকার আরও বড় আকার নেবে, তথ্যের পরিপ্রেক্ষিতে আগ্নেয়গিরির মতো হবে। তাই অনেক ওখানে প্রাক্তন রাজনীতিবিদ আছেন, যারা ওখানে শাসক দল আছেন, বিরোধী দল, সবাইকেই বলছি, আমি না তৃণমূলের পক্ষে, না আমি সিপিএমের পক্ষে, না আমি বিজেপির পক্ষে, আমি কারো পক্ষে না, মানুষের পক্ষে আমি। তাই আপনি উপপ্রধান হাসানুজ্জামান আর আপনি মঈনুদ্দিন সাহেব, আপনি হচ্ছেন কর্মদক্ষ। আপনাদের যদি ইচ্ছা হয় আমাকে বধ করার, চেষ্টা করবেন, লাভ হবে না কিছু। এই সংবাদ চলবে। নমস্কার, আমি নয়ন রায়।